জুলাই গণ অভ্যুত্থানের পর দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তী সরকারের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে প্রথম নির্বাচিত সরকার। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে শপথ নেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও। মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। শপথ শেষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়, যার মাধ্যমে সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। এ শপথের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করল। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন 25 জন। 24 জন আছেন প্রতিমন্ত্রীর দায়িত্বে। 25 মন্ত্রীর মধ্যে এজেড জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, শহীদ উদ্দিন চৌধুরী এনি সহ 16 জন নতুন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এর আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্যদের দায়িত্বে ছিলেন না। এছাড়া এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওয়াবেদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, মোহাম্মদ আমিনুল হক, ইশরাক হোসেন সহ প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া 24 জনের কেউই এর আগে মন্ত্রিপরিষদে দায়িত্ব পালন করেননি। এবারে নির্বাচনে বিজয়ীদের মধ্যে প্রায় 150 জনের আগে কখনো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হননি। আগামী 26 ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।